তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়। টলিউডের অনেক তারকাই ঢাকাই চলচ্চিত্রে কাজ করে সাফল্য পেয়েছেন। এই যেমন কলকাতার ইধিকা পাল প্রথম সিনেমায় শাকিব খানের বিপরীতে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন দর্শক মহলে। এবার ঢালিউডের দুনিয়ায় পা রাখতে চলেছেন ওপার বাংলার মধুমিতা। এরপর থেকেই প্রশ্ন উঠেছে, মধুমিতা কি পারবে ইধিকার মতো সফল হতে? সবার এত আশীর্বাদ পাচ্ছি, এটা ভালো হবেই। 2023 সালে হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় ইধিকার। সে সময় অনেকেই প্রশ্ন তুলেছিলেন, কলকাতার একজন টেলিভিশন অভিনেত্রী বাংলাদেশের মেগা স্টারের বিপরীতে কতটা মানিয়ে নিতে পারবেন। কিন্তু সিনেমা মুক্তির পর বদলে যায় পুরো চিত্র। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। আজ গো ইয়েস্টারডে এগেন কাম টাইমলি টেক। শাকিব খানের সঙ্গে ইধিকার রসায়ন ও তার অভিনয়ে মুগ্ধ হন দর্শক। রাতারাতি দুই বাংলায় আলোচনার কেন্দ্রে চলে আসেন নায়িকা। অন্যদিকে নির্মাতা ইকবালের পরিচালনায় গুলশানের চামেলি দিয়ে প্রথমবারের মতো ঢালিউডের চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন মধুমিতা। সম্প্রতি বাংলাদেশে এসে এই সিনেমার মহরতে হাজির হয়েছিলেন তিনি। প্রচন্ড ভাগ্যবতী মনে করছি, সত্যি সবার লাক এরকম। ইধিকার সাফল্যের পেছনে ছিল শক্তিশালী গল্প ও দক্ষ নির্মাণ, পাশাপাশি নিজের চরিত্রের সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতাও ছিল তার। তাই স্বাভাবিকভাবেই মধুমিতার বেলায়ও নানা আলোচনা সমালোচনায় মেতেছে নেটিজেনরা। আমি এই ছবির সূত্রে যে এখানে আসতে পেরেছি তার জন্য আমি ঈশ্বরের কাছে অনেক অনেক। তাদের ভাষ্য, যদি গুলশানের চামেলির চিত্রনাট্য শক্তিশালী ও মানসম্মত নির্মাণ হয় এবং অভিনয় দিয়ে দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারেন মধুমিতা, তাহলে ইধিকার মতো তিনিও দুই বাংলায় উচ্চতার শিখরে পৌঁছাতে পারবেন। এখন এটাই দেখার পালা, অভিনয় দিয়ে দর্শক মহলে কতটা জায়গা করে নিতে পারেন মধুমিতা। থেকে ভালো অভিষেক তো আর হতে পারে না, এটা আমার কাছে অনেক। হুমায়রা সিদ্দিকা, এশিয়া পোস্ট।